হ্যালো হ্যালো বন্ধুরা, আমি পারমিতা আবার এসে গিয়েছি তোমাদের কাছে পারমিতা হ্যান্ডিক্রাফটস থেকে। আজ আমি কোনো জুয়েলারি শেখাবো না, আজ শেখাবো রোজ কী করে করতে হয়, মানে আমি কিভাবে করি। আর এখানে আমি ফ্লেক্সি ক্লে বা কোল্ড পোর্সেলিন ক্লে ইউজ করেছি, বা এটাকে কর্নফ্লাওয়ার ক্লেও বলতে পারো। তোমরা চাইলে মোল্ডিড বা পেপার ক্লেতেও করতে পারো, বা যে কোনো ক্লেতে করতে পারো। আর প্রথমে আমি পাপড়িগুলো করে নিচ্ছি, তারপরে সেগুলো একটা একটা করে অ্যাটাচ করব। আর এই ক্লের আরেকটা সুবিধা, এগুলো অ্যাটাচ করার জন্য আলাদা করে আঠার দরকার পড়ে না। আমি যে এইগুলোই আঠা ছাড়াই অ্যাটাচ করছি, তো শুকনো হলেও এগুলো খুলে যায় না। আর এই ক্লেটা একটু চিপচিপে হয়। আর এই ক্লেটার আরও একটা সুবিধা, এই ক্লেটা অন্যান্য ক্লের মতো এতটা ভারী হয় না, আর ফিনিশিং খুব ভালো হয়। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই আমাকে চ্যানেলটা গ্রো করতে হেল্প করো। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তাতে কি হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, তখন সেটা তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর একটা কথা, তোমরা স্কিপ করে করে দেখো না, পুরোটাই দেখো। আর আমি ভিডিওগুলো যতটা সম্ভব ছোট করার চেষ্টা করি, যতটা রাখলে তোমরা শিখতে পারবে ততটাই রাখি। আর ভিডিওর মাঝে মাঝে আমি একটু একটু টিপস দিই, তো তোমরা যদি ভিডিওটা স্কিপ করে করে দেখো, তোমরা তাহলে সেই টিপসগুলো জানতে পারবে না। আর আরও একটা, তোমরা ভালো করে শিখতে তো পারবেই না। আমি যে নতুন ভিডিও করছি, তোমাদের শেখাচ্ছি, আমারও তো মোটিভেশন দরকার। তোমরা যদি এভাবে স্কিপ করে করে দেখো, আমি তো ডিমোটিভেট হয়ে পড়ব। তাহলে বলো, আমি নতুন নতুন জুয়েলারি কিভাবে আনবো, বা নতুন নতুন ডিজাইন কি করে আনবো? আর তোমরাও বা তাহলে নতুন নতুন ডিজাইন শিখবে কিভাবে? তো প্লিজ স্কিপ করে করে দেখো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা হয়ে গেছে, এবার আমি নিচের পার্টে একটুখানি কেটে নেব। আমি যদি কেটে না নিই, তাহলে কি হবে, এটা ঠিকভাবে বসবে না। নিচের দিকটা কেটে নিলে তুমি যেখানে এটাকে বসাতে চাইবে, এটা সেখানে বসবে। আর আমি এটাতে, এই ক্লেতে সাধারণত ওয়াটার কালার অথবা অ্যাক্রিলিক কালার করা পছন্দ করি না। আমি সাধারণত এটাতে অয়েল কালার অথবা ডাস্ট কালার ইউজ করি। এখানে আমি ডাস্ট কালার ইউজ করছি। জাস্ট একটু ভিতরে ভিতরে, শুধুমাত্র যেখানে যেখানে ডিপ দেওয়ার দরকার সেখানে সেখানে আমি একটু কালার করে নিচ্ছি। পুরোটা যদি কালার করি, তাহলে এর শেডটা আসবে না, দেখতেও অতটা ভালো লাগবে না। তাই জন্য শুধু ভিতরে ভিতরে শেডটা দিচ্ছি। এইভাবে আমরা আরেকটাও করে নেব। তোমরা চাইলে আর একটু কালার দিয়ে দিয়ে ডিপ করতে পারো। আমি খুব বেশি ডিপ পছন্দ করি না, তাই আমি হালকা করে করেই দিচ্ছি। আমার হালকা কালারটাই বেশি পছন্দ। এই ক্লের একটাই প্রবলেম, এটা শুকনো হতে অনেক দিন সময় লেগে যায়, পুরোপুরি শুকনো হতে। আর তুমি যদি পুরোপুরি শুকনো না করো, এটার মধ্যে ছাতা পড়তে থাকে। তাই এই ক্লেতে কাজ করলে পুরোপুরি ভালোভাবে শুকনো করাটা আবশ্যক। আর তুমি যদি এই ক্লেতে কাজ করো, তাহলে এটা চেষ্টা করবে শীতকালে বা গরমকালে করতে, বর্ষাকালে না করতে। কেমন? থ্যাংক ইউ।